সবগুলোই তো হচ্ছে অধিকারের প্রশ্ন। অর্থাৎ যেটার মূল বিষয়টি হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র না থাকলেই তো অধিকারহীন, অধিকার হারা হতে হয়। তো এই যে অধিকার হারা হতে হয়, সেটারই চূড়ান্ত পরিণতি আমরা দেখেছি এই সমস্ত অধিকারের আন্দোলনের সোপান বেয়ে আমরা ৭১, তারপরে ৯০ পার হতে হতে আমরা ৫ই আগস্ট পেলাম। এরপরে কেন কথা বলার স্বাধীনতার উপর, মত প্রকাশের স্বাধীনতার উপর এই ধরনের আক্রমণ হবে? আমি ডেইলি স্টারের সম্পাদক, বিশিষ্ট সম্পাদক মাহফুজ আলম ভাইয়ের একটা লেখার মধ্যে পড়েছিলাম, ইদি আমিনের একটা উদ্ধৃতি উনি দিয়েছিলেন যে ইদি আমিন কি সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন? তো বলছে হ্যাঁ আমি বিশ্বাস করি, কিন্তু তার মত প্রকাশের স্বাধীনতার পর কি পরিস্থিতি হবে সেটা আমি বলতে পারি না। তো এখন পরিস্থিতি তো অনেকটা ওই রকমই বিষয়ের দিকে এগোচ্ছে বা গড়িয়ে যাচ্ছে। এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সত্যিকার গণতান্ত্রিক সমাজ, প্রকৃত গণতান্ত্রিক সমাজ, প্রত্যেকেরই কথা বলার অধিকার থাকবে, প্রত্যেকেই তার মত প্রকাশ করার অধিকার থাকবে, এবং রাজনৈতিক দলগুলো তার মতামত নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ যাকে বাছাই করবে সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন এবং রাষ্ট্র পরিচালনা করবেন একটা নির্দিষ্ট মেয়াদের জন্য। আমরা শক্তভাবে এই চর্চা, এই ধারাবাহিকতা যদি আমরা রক্ষা করতে না পারি, আবার আমরা যে তিমিরে ছিলাম সে তিমিরেই আমরা পড়ে থাকব।